আজকে যাচ্ছি একটি বিয়ের দাওয়াত খাওয়ার জন্য। আর এই বিয়ের দাওয়াতে আমরা সবাই যাব ফ্যামিলির। আর এই তো সেজন্য রেডি হয়ে গেছি। আমি একটি শাড়ি পরেছি, লাল টুকটুকে শাড়ি, আর সাথে নিয়েছি ব্ল্যাক কালারের একটি সুন্দর ব্যাগ। যদিও আমার এই শাড়িটি অনেক পুরাতন, কারণ হঠাৎ করে আমি দাওয়াতটা পেয়েছি, সে কারণে আমার শাড়িটা কেনার আর সময় হয়নি। তো বের হয়ে দেখতেছি সবাই চলে গেছে, শুধু আমি পিছনে পড়ে গেছি। যাই হোক, তাড়াহুড়া করে চলে যাচ্ছি। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আর এখানে এসে দেখছি তো এত পরিমাণ গরম, আর বাহিরে প্রচণ্ড রোদ বের হয়েছে। যদিও বিয়ে অনুষ্ঠানটা হচ্ছে কমিউনিটি সেন্টারে। এখানে একটি কথা আপনাদেরকে জানাই, সেটা হচ্ছে এই বিয়েটা হলো আমার ননদের ছেলের। আমার ননদ বলতে আমার নিজের ননদ না, তারপরেও বলছি যে নিজের থেকে কোনো অংশেই কম না। যেহেতু কথাই আছে না, নিজের থেকে পর ভালো আর পরের থেকে জঙ্গল ভালো। এই ননদটা সেরকমই। এই ননদটা হচ্ছে আমেরিকায় থাকে, ওনার ছেলে মেয়ে সবাইকে নিয়ে উনি আমেরিকায় থাকেন। ওনার ছেলেরই বিয়ে, আর এই বিয়েটা অনেক আগেই হয়ে গেছে, যেহেতু ওনারা বাংলাদেশে আসার কারণে একটা অনুষ্ঠান করে। এই তো আমাদের পিচ্চি সোনামণি। আর এখানে আমাদের ফ্যামিলির এই তো সবাই আছে, আমার শাশুড়ি থেকে শুরু করে শ্বশুর, মানে ফ্যামিলির সবাই এক কথা। আর এদিকে দুপুরের দাওয়াত বলে কথা, প্রচণ্ড ক্ষুধাও লেগে গেছে, কিন্তু কোনো টেবিলে ফাঁকা পাচ্ছিলাম না। তো যাই হোক, এ তো পেয়ে গেছি এখানে একটি টেবিল, বসে গেলাম শ্বশুর আব্বার পাশে। আর এই তো আমার ভাসুর এখানে হাসতেছে, বড় যা, তার ছেলে মেয়ে, আমার শ্বশুর আব্বার পাশে আমার শাশুড়ি। তো আমরা সবাই এক টেবিলে বসে গেছিলাম। তো আর এই পাশে আছে হচ্ছে আমার দেবর এবং দেবরের বউ এবং আরও দুটো পিচ্চি। আর আমার সাহেবকে তো আপনাদেরকে কখনো ক্যামেরায় নিয়ে আসা হয়নি, আর সেখানেও দেখানোও হয়নি। তো আজকে আপনারা সবাই মিলে দেখবেন, এখানে সবার মধ্যে আমার সাহেবও কিন্তু ছিল। আপনাদের বলতে হবে যে কোনটা আমার সাহেব, অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন। আর আমাদের ফ্যামিলিটা এরকমই, আমরা যে কোনো জায়গায় গেলে আমরা সবাই একসাথে যাই। আর একসঙ্গে কোথাও বেড়াতে যাওয়া বলেন আর কোথায় দাওয়াত খেতে যেতে বলেন, মানে আসলে মজাটাই আলাদা। এই তো আমার মাথার উপরে যে দাঁড়িয়ে আছে, এটাই হচ্ছে সেই আমার ননদ। আমার ননদের পাশে তো দাঁড়িয়ে আছে, উনি হচ্ছে ননদের বান্ধবী। এরা আমেরিকা থাকেন, আমেরিকা থেকে এসেছেন সবাই। তো মাশাল্লাহ, এই বিয়েতে আসার পরে আমার ননদ তো হেবি খুশি আমাদের সবাইকে একসাথে দেখে। আর এই তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এখানে। খাওয়া দাওয়া শেষে জর্দা পোলাওটা আমি আশা করি পাইছিলাম না, সেজন্য জায়েরটা কেড়ে খাচ্ছিলাম। তবে আরেকটা জিনিস, এখানে খাচ্ছি আর ভাবছিলাম যে কি ব্যাপার, এতক্ষণও বউ কেন আসছে না, বউয়ের জায়গাটা এখনো ফাঁকা আছে। শুনলাম নাকি তারা পার্লার থেকে এখনো আসেইনি। তো যাই হোক, একটু অপেক্ষা করি। আর এই তো মাশাল্লাহ, বলতে বলতে চলে আসছে আমাদের বিদেশি ম্যাম। এই তো ম্যামের সাথে আমার দেবর। মাশাল্লাহ, তাদেরকে কি সুন্দর লাগছে দেখতে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন ওদেরকে চিরসুখী করেন। আর এই তো এখানে আমার ননদ তো শুরু করে দিয়েছে, চলো আমার ছেলের বউয়ের সাথে ছবি তুলবা। আর আমার এই ননদটা মানে এতই মিশুক আর আমাদেরকে এত ভালোবাসে। যেহেতু বউকে আমি তো আজকে প্রথমেই দেখেছি, সে কারণে বউয়ের সাথে পরিচয় করে দিচ্ছিল। ও কিন্তু আমাদের দেশীয় মেয়েই, মানে বাংলাদেশেরই, উনি কিন্তু বিদেশি না। তো যাই হোক, বউয়ের সাথে তো পরিচয় হয়ে মাশাল্লাহ অনেক ভালো লাগছে। আর আপনারা সবাই ওদের দুইজনের জন্য দোয়া করবেন, ওরা যেন সারা জীবন একসাথে এভাবে সুখে থাকতে পারে, ভালো থাকতে পারে। তো সব শেষে এই তো বিয়ের দাওয়াত খাওয়া শেষ, বউ দেখাও শেষ, সবাই একসাথে এখন বাসায় চলে যাব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।